নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা স্পেশাল ফোন সম্বন্ধে। ফোনটার নাম হলো CMA Phone 1 by Nothing, যেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে CMA Phone 1 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে বিভিন্ন ধরনের মাল্টি কালারে আপনি পেয়ে যাবেন। এর পেছন দিকে যে ব্যাক কভারটা বলেছে যে ওটা আপনি খুলতে পারবেন আগেকার ফোনের মতো, কারণ এতে একটা স্পেশাল স্ক্রু আছে পেছনের ব্যাক ক্যামেরাটা খোলার। আর এর সঙ্গে আপনি পাবেন একটা রোটেটিং নব। এবার এই যে নবটা এটা ডিজাইনের জন্য নাকি কোনো ফাংশন আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট 195 গ্রাম। আর এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে লেদারের ব্যাক কভার আর সঙ্গে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসবে সেই হিসাবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন সম্পূর্ণ নতুন Dimensity 63005 5G প্রসেসর, যেটা আসলে একটা 6 ন্যানোমিটার প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 16 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। তবে এই যে রিয়ার ক্যামেরা তার সঙ্গে আপনি OIS EIS এর অপশন পাবেন কি পাবেন না কোনো প্রপার ইনফরমেশন নেই। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা 6/128GB, দ্বিতীয়টা 6/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশন। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি জুলাই মাসের ফার্স্ট উইকে অফিসিয়ালি ফোনটা লঞ্চ হয়ে যাবে। আর এরপর যদি একটা প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে ফোনটা অফার নিয়ে লঞ্চ হবে 15,999, তার মানে এক্স্যাক্টলি 16,000 টাকায়। তার মানে অফারটা কীরকম হবে, স্টার্টিং প্রাইস হবে 20,000-এ উইদাউট কোনো কার্ড অফার, এক্সচেঞ্জ অফার 2000-এর আর কার্ড অফার 2000, মানে দুটো মেলালে এটার প্রাইস হবে এক্স্যাক্টলি 16,000 টাকার প্রথম ভেরিয়েন্টের জন্য। আর দ্বিতীয় ভেরিয়েন্টের অফিসিয়ালি স্টার্টিং প্রাইস হবে 22,000 টাকা। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন আমরা যদি 20,000 টাকার নিচে দেখি তাহলে আমি রিসেন্টলি একটা দারুণ ফোন রিভিউ করেছিলাম। ফোনটার নাম হলো iQOO Z9 5G, অথবা যেটা দ্বিতীয় নাম হলো Vivo T3 5G। তো আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো CMA আর iQOO এক্স্যাক্টলি সেম। প্রসেসর এই দিক থেকে অবশ্যই ভাবে iQOO বেটার, কারণ একটা জিনিস মনে রাখবেন CMA এর মধ্যে যে আছে Dimensity 7300 সেটা কোনো মতেই Dimensity 7200 থেকে পাওয়ারফুল নয়। তো এই জন্য প্রসেসরের দিক থেকে iQOO বেটার। ক্যামেরার দিক থেকে এবার দেখুন ক্যামেরাটা আমি নিজে iQOO ট্রাই করেছিলাম, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি 20,000 টাকার নিচে এই মুহূর্তে নাম্বার 1 ক্যামেরা হলো iQOO। এবার যে CMA মানে হচ্ছে যে নাথিং, তাদের ক্যামেরা অপটিমাইজেশন খুবই ভালো হয়। তো এই জন্য এই ফোনটা আমি নিশ্চয়ই রিভিউ করার চেষ্টা করবো, তারপরে আমি কনফার্ম বলতে পারবো যে অ্যাকচুয়ালি ক্যামেরার দিক থেকে কোনটা বেটার। কিন্তু এখন মনে হচ্ছে দুটো প্রায় সেম, মানে iQOO আর যে নাথিং আমার মনে হচ্ছে প্রায় সেম। ভেরিয়েন্টের দিক থেকে iQOO বেটার, কেননা iQOO স্টার্টিং ভেরিয়েন্ট হচ্ছে 8/128GB, নাথিং এর স্টার্টিং ভেরিয়েন্ট হলো 6/128GB। ব্যাটারি আর চার্জারের দিক থেকে iQOO বেটার, কেননা iQOOতে আছে 44 ওয়াটের চার্জার, নাথিংয়ে আছে 33 ওয়াটের চার্জার, তবে চার্জারটা আলাদাভাবে নিতে হবে। স্পিকার যতদূর মনে হচ্ছে নাথিংয়ে আছে সিঙ্গেল স্পিকার, iQOOতে আপনি পাবেন ডুয়াল স্পিকার, তার মানে iQOO এখানে বেটার। আর OS আপডেট সাইকেলের দিক থেকে নাথিং বেটার, কেননা নাথিংয়ে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট, iQOOতে আছে 2 বছরের মেজর OS আপডেট। তেমন দেখুন ভিডিও লাস্টের সামনে এটাই বলবো, এই যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা আমার মতে মনে হয় 20,000 টাকার নিচে একটা ভালো অলরাউন্ড স্মার্টফোন হবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র স্পেসিফিকেশন দেখি তো আমার মতে মনে হয় এখনও iQOO Z9 হবে বেটার। তো এবার আপনি যখন সমস্যা জানাবেন এই যে নাথিং মানে CMA এর যে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।